আতপ চাল দিয়ে যে এত সুন্দর একটা কেকের রেসিপি হয়, আপনারা যদি না দেখেন তবে বিশ্বাস করতে পারবেন না। তো এই কেকটা কিভাবে তৈরি করা হলো আমার সঙ্গে থেকে দেখে নেন। তো চলুন তাহলে শুরু করি। রুবি কিচেন 24 উইথ ভিলেজ ফুডে আপনাদের আবারও একবার স্বাগত। তো আমি আবারও চলে এসেছি আজকে রান্নাঘরে। আজ নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। আজ আমি বানাবো কেকের রেসিপি। তো আমি আতপ চাল ভিজিয়ে নিয়েছি, 3 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি এগুলো শিলপাটাতে বেটে নেব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে একটা প্লিজ লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো তাহলে এবার আমি চালগুলোকে শিলপাটায় বেটে নেব। সুন্দর করে এগুলো ভিজে গেছে, একবারে ফুলে গেছে। আতপ চাল দিয়ে আজ আমি বানাবো কেক। আমি 250 গ্রাম চাল ভিজিয়ে নিয়েছি, এবার আমি বেটে নিচ্ছি। এগুলো আমি শিলপাটাতে ভালো করে বেটে নেব। পানিটা ঝরিয়ে আমি ফ্যানের তলায় রেখে দিয়েছিলাম। ফ্যানের তলাতে একটু রেখে দিলে ঝরঝরে যায়, তাড়াতাড়ি বাটা হয়ে যায়। তো এগুলো আমি বেটে নিয়ে ফিরে আসছি। চালগুলো আমার সব বাটা হয়ে গেছে। আমি সবগুলোকে বেটে এরকম করে পাতলা করে বেটে নিয়েছি। যে এতগুলো হয়েছে বেটে দিয়ে দেব দুধ, কিছুটা দুধ দিয়ে দেব। উষ্ণ হালকা গরম আছে। দিয়ে দেবো চিনি। চিনিটা আমি গোটায় নিয়েছি, আপনারা চাইলে গুঁড়ো করে নিতে পারেন। চিনিটা নেড়ে নেড়ে গুলে নেব। যতক্ষণ না গুলবে ততক্ষণ নাড়তে থাকবো। তো চিনিটা গুলে নিয়ে ফিরে আসছি। চিনিটা পুরোপুরি গুলে গেছে। এবার দিয়ে দেবো সাদা তেল। হাফ বাটি সাদা তেল নিয়েছি, তেলটা দিয়ে দেবো। আবারও ভালো করে গুলে নেব। দিয়ে দেবো সামান্য একটুখানা লবণ। মিষ্টিতে যদি লবণ থাকে তবে খেতে ভালো লাগে। এবার আমি আটাগুলো দিয়ে দেবো। অল্প অল্প করে আটা দেবো আর নাড়তে থাকবো। ব্যাটারটাকে ভালোভাবে নেড়ে রেডি করতে হবে। যে অল্প অল্প করে দিয়ে আমি থকথকে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। ব্যাটারটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে ফেটে নিতে হবে। এরকম হচ্ছে, আপনাদের কাছ থেকে দেখে দিই। এই এরকম একটা থকথকে ব্যাটার হবে। আর একটু ফেটিয়ে নেব, তাহলে কিন্তু হয়ে যাবে। যত ভালো ফেটানো হবে তত কিন্তু কেকটা ভালো হবে। এবার দিয়ে দেবো বেকিং পাউডার 1/2 চামচের মতো, আর বেকিং সোডা দেবো 1/2 চামচের একটু কম। এইটুকু দিয়ে দেবো বেকিং বেকিং সোডা। আবার আমি ভালোভাবে মিশিয়ে নেব। এবার সব শেষে দিয়ে দেবো এলাচ, সুন্দর একটা ফ্লেভার আসবে। এলাচটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুট নিয়েছি কিশমিশ, আর নিয়েছি কাজু, আমন্ড কুচি করে নিয়েছি, দিয়ে দেবো। ভালো করে আবার নেড়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটা রেডি হয়ে গেছে। ছাড়া খুব সহজেই বাড়িতে থাকা উপকরণ দিয়েই আজ আমি কেকটা বানিয়ে দেখাচ্ছি। এটা আমি আর একটা পাত্রে আমি তুলে নেব। অর্ধেকটা অর্ধেকটাতে দিয়ে দেবো কোকো পাউডার। এটা আমি কোকো পাউডার দিয়ে করবো। 1 চামচের মতো দিয়ে দেবো। 1 চামচ কোকো পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে চকলেটের 2 রকমের কালার দিয়ে করবো। এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এই ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে, ঠিক এরকম হয়েছে, রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো। আপনাদের বাড়িতে থাকা যে কোনো পাটিতেই করতে পারেন, তো পাটিটাতে আমি এই পাটিতে করবো। পাটিটাতে একটু তেল লাগিয়ে নেবো, চারিদিক দিয়ে ভালো করে তেলটা লাগিয়ে নেবো। তেলটা লাগানো হয়ে গেছে। এবার আমি একটা কাগজ দিয়ে দেবো। এটা আমার রেডি। এবার আমি ব্যাটারটা ঢেলে নেবো। প্রথমে সাদা ব্যাটারটা অল্প করে দিয়ে দেবো, আস্তে আস্তে ঢালতে হবে। একটু করে দিব, আস্তে বেরিয়ে যাবে। তারপরে এই যে এটা দিব, হালকা ভাবে আস্তে আস্তে দিয়ে দেবো। এভাবে প্রত্যেকটা আমি লেয়ার করে নেব। এবার দিয়ে দেবো সাদাটা। ব্যাস, এতে হয়ে যাবে। এবার একটু ডিজাইন করে নেব। এর দিক দিয়ে একটা দিয়ে দেবো, এইভাবে দিয়ে দেবো। এটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসে বসিয়ে দেবো। কুকারে বানাবো, প্রেসার কুকারটা হাই হিটে একবার গরম করে নিয়েছি। এবার আমি বাটিটা বসিয়ে দেবো। স্ট্যান্ড দিয়েছি ভিতরে, স্ট্যান্ডের উপরে বসিয়ে দিলাম। এবার আমি হাই হিটে 5 মিনিট গরম করে নেব। তারপর আমি লো আছে 15 থেকে 20 মিনিট আমি জাল করে নেব। ঢাকনাটা দিয়ে দেবো। তো ঢাকনার আমি গাড়ারটা লাগাবো না, গাড়ারটা খুলে নিয়েছি। আর এই সিটিটা খুলে নেব, সিটিটা খুলে নিয়েছি। এবার আমি বন্ধ করে দেবো। 10 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি খুলে। দেখুন কতটা সুন্দর ফুলে উঠেছে। এই পর্যায়ে আমি কিছু চেরি দিয়ে দেব। তখন চেরি দিলে কিন্তু ভিতরে ঢুকে যেত, তাই আমি অল্প করে এখন উপর দিয়ে ছড়িয়ে দেব। দেখুন কতটা সুন্দর লাগছে। এবার আমি ঢাকনাটা বন্ধ করে দেব। কাজু আর চেরি দিয়ে সাজিয়ে দিয়েছি। আর 15 মিনিট রাখবো, তাহলে ফিরে আসলাম 25 মিনিট পরে। 20 মিনিট বলেছিলাম, 25 মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখছি। কতটা সুন্দরভাবে ফুলেছে। আর কাঠি দিয়ে আমি চেক করে নেব। কাঠির গায়ে কিছুই লেগে নেই, একটু লেগে নেই। এটা হয়ে গেছে, নামিয়ে নেব। তো নামিয়ে নিচ্ছি। এবার আমি কেটে নেব। চারি সাইড দেখে আমি আগে ফুট দিয়ে ধারগুলোকে তুলে নেব। এবার আমি এটাকে দেখুন কতটা সুন্দর হয়েছে। কাগজটাকে তুলে নিচ্ছি। দেখুন তলাটা কত সুন্দর হয়েছে, দেখতে কিন্তু দারুণ হয়েছে। এই দেখুন কতটা সুন্দর হয়েছে, আর কতটা মোটা হয়ে ফুলেছে। দেখুন দেখতে কিন্তু দারুণ লাগছে।